بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدقت يا رب العالمين قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وقال الله تعالى عز وجل في القرآن المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা সবই কেবল তোমারই প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের ইন্তজাম করার তৌফিক দান করেছেন। স্থান দরসুল কোরআন ওয়াল হাদিস নুরানি হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ, বাংলা বাজার, নতুন ব্রিজ সংলগ্ন, হারাগাছ পৌরসভা রংপুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে কবুল মঞ্জুর করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎ সমূহের প্রতিপালক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে লালন পালন করতেছেন, আমাদের রিজিকের ব্যবস্থা যে আল্লাহ তাআলা করেছেন। আমরা সেই আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল কাউনাইন খাতামান নাবিয়্যিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য অত্যন্ত ভালোবাসাপূর্ণ একজন মানুষ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তার চিন্তায় ছিলেন যে কিভাবে আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করানো যায়। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকিতে। আমরা এই মাহফিলের প্যান্ডেল থেকে, আমরা এই স্টেজ থেকে, আমরা এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তথা হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমি পাঠ করেছি ইনশাআল্লাহ তাআলা। কোরআন এবং সেই হাদিসের আলোকে আপনাদের সামনে এই কথা উপস্থাপন করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে কথাগুলো শোনার বোঝার তৌফিক দান করুক, সকলে মিলে আল্লাহুম্মা আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন কারীমের ভিতরে 114টা সূরার মধ্যে আমার আল্লাহ তাআলা অন্যতম একটা সূরা সর্বপ্রথম যে সূরাটা অবতীর্ণ করেছেন বলেন সে সূরার নাম কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরার মধ্যে সর্বপ্রথম আমাদের প্রিয় নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নাযিল করলেন সেই সূরাটার নাম সকলে আমাদের জানা আছে, আমরা সকলেই জানি সূরার নাম সূরাতুল আলাক। এই সূরা আলাকের 1 নম্বর আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম হিরা গুহার পর্বতে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধ্যানমগ্ন ছিলেন সেই সময় এই সূরার 5টি আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন এমন এক সময় মালাইকা তথা ফেরেশতা চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আমিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে হাবিব আপনি পড়ুন। জিবরাইল বললেন, ইকরা হে হাবিব আপনি পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি তো পড়তে জানি না, আমি কিভাবে পড়ব? এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখের মধ্যে জড়িয়ে ধরে একটা চাপ দিলেন। সেই চাপে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন। দ্বিতীয়বার বললেন, হাবিব আপনি পড়ুন, ইকরা। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ও ইয়া আখি জিবরাইল আমি তো পড়তে জানি না, কিভাবে আমি পড়ব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কষ্ট পেলেন। তৃতীয়বার আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা আপনি পাঠ করুন, ইকরা আপনি তিলাওয়াত করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বললেন, আমি তো তিলাওয়াত করতে জানি না, আমি তো পাঠ করতে জানি না, আমাকে পাঠ করা শিখিয়ে দিন। বুকের মধ্যে জড়িয়ে ধরে আবার জোরে চাপ দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কষ্ট পেলেন। তারপর সর্বশেষ যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে বললেন, ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তিলাওয়াত করুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে জোরে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার এই আলোচনা যাদের কান পর্যন্ত পৌঁছে গেছে, শ্রবণ যারাই করতেছেন একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। আল্লাহর হাবিবকে জিবরাইল শিক্ষা দিচ্ছেন, ইকরা হাবিব আপনি পাঠ করুন, রাসূল আপনি তেলাওয়াত করুন, ইকরা আপনি পড়ুন, ইকরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল আমার তুমি আমাকে বলতেছো ইকরা আপনি পাঠ করুন, কিন্তু আমি কিভাবে পাঠ করব? আমি তো পাঠ করতে জানি না, আমাকে পাঠ করা শিখিয়ে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে শিক্ষা দান করলেন। সুতরাং তিনি ইলম যারাই শিক্ষা করবে, কলবে ইলম যারাই হবে, এই ইলমটা এত সোজা নয়। ইলমটা শিক্ষা গ্রহণ করতে হলে অবশ্যই অবশ্যই তাকে কষ্ট স্বীকার করতে হবে। কথা কয় ঠিক কিনা? কষ্ট ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। কথায় আছে যে কি, অতি কষ্ট যার সফলতা তার। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহর হাবিব যদি সেই সময় বলতেন আমার দ্বারা এ পড়া সম্ভব হবে না, আল্লাহ রাসূল কথা বলেছেন কিনা? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে নাই। বলছে ভাই জিবরাইল আমাকে শিক্ষা দেন আমি কিভাবে পড়বো। বুকের মধ্যে
চাপ দিয়ে ধরেছেন, কষ্ট লাভ করেছেন। সুতরাং মা বোনেরা আমার আলোচনা যারা শুনতেছেন, বাচ্চাকে যখন মক্তবে দেবেন, মাদ্রাসায় দেবেন, শিক্ষক যারা আছে, উস্তাদ যারা আছে, শাইখ যারা আছে, একটু তাদের কষ্ট দিবেই, সেটা স্বাভাবিক। এই কষ্টের কারণে আপনার সন্তানকে মাদ্রাসা থেকে বিমুখ করবেন না। কারণ কষ্ট যদি সে স্বীকার করতে না পারে, তাহলে তার দ্বারাই দ্বীনি ইলম শিক্ষা করা সম্ভব নয়। সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল, আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা অবশ্যই পড়ব, অবশ্যই আমরা তেলাওয়াত করব, কার নামে? অবশ্যই আমরা আল্লাহ তাআলার নাম পাঠ করব। সুতরাং যেখানে আল্লাহ তাআলার নামে পাঠ করা হয়, আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি সেখানেই ভর্তি করে দেবেন যেখানে পাঠ করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহার পর্বতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আয়াতগুলো শিক্ষা দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতগুলোকে মনের মধ্যে গেঁথে দিলেন, মুখস্থ করে ফেললেন। বলি সুবহানাল্লাহ। বিশাল বড় লম্বা হাদিস। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে তথা বনি আদমকে সারা পৃথিবীর হাজার হাজার অসংখ্য মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, তথা সৃষ্টির সেরা। বলি সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টির সেরা জীব কে? আল্লাহর দুনিয়াতে অসংখ্য সৃষ্টি আছে, অসংখ্য মাখলুক আছে, তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ যে মাখলুকটা আল্লাহ তাআলা বানিয়েছেন, সেটা হচ্ছে আমরা বনি আদমের সন্তান। জোরে জোরে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা কিভাবে শ্রেষ্ঠত্ব লাভ করলাম? ৫ নম্বর আয়াতে আমরা চলে যাই। আল্লাহ বাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা বললেন, মানুষকে আমি এমন কিছু শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা আমরা জানতাম। আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করার পর যখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, আমার আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পর আদমকে অনেক কিছু শিক্ষা দিয়ে বলে, আল্লাহ তাআলা আদমকে বলে, আদম তুমি শিক্ষা গ্রহণ করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলো শিক্ষা গ্রহণ করলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা কি এগুলোর নাম বলতে পারো? ফেরেশতারা বলল, রব্বুল আলামিন আমরা তো এগুলোর নাম বলতে পারি না। ফেরেশতাগণ আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ তাআলা আমরা তো এগুলোর নাম বলতে পারি না। আল্লাহ তাআলা আদমকে বললেন, আদম তুমি এগুলোর নাম বলে দাও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলোর নাম বলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ফেরেশতারা আমার, আমি যখন তোমাদেরকে বললাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার মধ্যে আমি প্রতিনিধি বানাতে চাই, দুনিয়ার মধ্যে আমি মানুষ সৃষ্টি করতে চাই, তখন তোমরা বললা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই, আমরা তো আছি নাহনু মুসাব্বিহু বিহামদিকা, আমরা তো আপনার প্রশংসা করি, আপনার তাসবিহ। সুতরাং দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই, দুনিয়ার মধ্যে গেলে বাংলা হাঙ্গামা সৃষ্টি করে দিবে। আল্লাহ তাআলা সেই সময় ছোট্ট একটা কথা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা রে, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। কতক্ষণ ফেরেশতারা জানে নাকি? আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিলেন। আদম বলে, আদমকে আল্লাহ তাআলা বলেন, আদম ফেরেশতাদের সামনে তুমি সব করে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম সব তাদের সামনে বলে দিলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা তোমরা বললা আদমকে আল্লাহ সৃষ্টি করার দরকার নাই, খলিফা তৈরি করার দরকার নাই, আমি আদমকে বানালাম। আদম দেখো সবকিছুর নাম বলতে পারলো, কিন্তু তোমরা তো তা বলতে পারলো না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ তাআলা আপনি পবিত্র, আপনি মহাপবিত্র, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া
আমরা কোনো কিছু তো জানি না, আমরা কোনো কিছু বলতে পারি না। সম্মানিত উপস্থিতি, সুতরাং আদমকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করলেন, বললেন ফেরেশতা আমার তোমরা তাহলে আদমকে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য সিজদা করো। এদিকে যাচ্ছি না। সম্মানিত ভাইরা আমার, এটা পাবেন সূরাতুল বাকারার 31, 32 এবং 33 নম্বর আয়াতের অনুবাদ। সম্মানিত আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মদ 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অনেক সুন্দর করে আমাদেরকে বলতেছেন, ফাআলামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআলামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জ্ঞান অর্জন করো, তোমরা জানো আর তোমরা জেনে রাখো যে আল্লাহ ছাড়া ইবাদত করার মতো, উপাস্য করার মতো অদ্বিতীয় কেউ নেই। সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারি যে ইবাদতের চেয়ে তথা ঈমান আনার আগে আমাদেরকে কি করতে হবে? ইলম শিক্ষা অর্জন করতে হবে। কারণ আমরা যদি সঠিকভাবে আমরা ইলমটা শিক্ষা না করি, তাহলে ঈমান আমাদের কোনো কাজে আসবে না। সম্মানিত ব্যক্তি, কারণ আল্লাহ তাআলা বললেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আসলে জানো যে আমাদের রবটা আসলে কে, আমাদের আল্লাহটা আসলে কে, আমরা কার প্রতি ঈমান আনবো। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা আদম সন্তান মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে যখন চলে আসে, আল্লাহ তাআলার কাছ থেকে তারা ওয়াদাবদ্ধ হয়ে চলে আসে। তারা সকলে আল্লাহ তাআলাকে বলেছে, আল্লাহ তাআলা দুনিয়াতে আমরা গিয়ে আপনার ইবাদত বندگی করব, আপনার আনুগত্য আমরা করব না, ফরমান করব না। সুতরাং আল্লাহর হাবিব বলেছেন, প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ তাআলা মুসলমান হিসেবে পাঠিয়ে দেন। জন্মসূত্রে আমরা মুসলমান, বংশীয় সূত্রে আমরা মুসলমান, নামে আমরা মুসলমান, কিন্তু আল্লাহ তাআলা তার এমন একজন পয়গম্বরকে এমন এক জায়গার মধ্যে পাঠিয়েছেন যার পিতা ছিলেন মূর্তি বানায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন এক ঘরের মধ্যে আল্লাহ তাআলা ভূমিষ্ঠ করলেন, পৃথিবীর জমিনে পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিলেন আজর, তিনি মূর্তি তৈরি করতেন, তারা ছিলেন মুশরিক, তারা মূর্তি পূজা করত। আস্তে আস্তে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হতে শুরু করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বললেন, ও আমার পিতা, আমার আব্বাজান, কে আমাদের প্রতিপালক, কে আমাদের রব? আপনারা তো যে মূর্তিগুলোকে তৈরি করেন, মূর্তিগুলোকে আপনি বাজারে বিক্রি করে দেন, মানুষরা আমি দেখি তারা কেন যেন এগুলোর পূজা করে, আসলে তারা কেন যেন এগুলোর ইবাদত করে আমি তো মানে বুঝি না। কারণ সকালে তারা কিনে নিয়ে যায়, সন্ধ্যায় তারা তাদের পূজা করে দেয়, আমার এগুলোর হাত থেকে ধরে ভেঙে যায়। কেমন তার স্রষ্টা, তার নিজে স্রষ্টা হয়ে নিজেকে সে রক্ষা করতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবতে শুরু করে দিলেন, চিন্তা করতে শুরু করে দিলেন, এই একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম। তারা কেন জানি এমন একটা স্রষ্টা তারা ইবাদত করে, পুতুলের তারা ইবাদত করে, তারা মূর্তি ইবাদত করে। সুতরাং আব্বাজান আমার, আমার স্রষ্টা এই পুতুল, এই মূর্তি হতে পারে না। ইব্রাহিমের ভিতরে আল্লাহ তাআলা কিভাবে দেখেন ইসলামটাকে ইলমের মাধ্যমে দিচ্ছে। জ্ঞান অর্জন করা ছাড়া, আমরা একটা প্রবাদ বাক্যে পড়েছি যে জ্ঞানহীন মানুষ পশুর সমান। জ্ঞানহীন মানুষ কিসের সমান? কারণ দেখবেন পাগলের জ্ঞান নাই, পাগলের কোনো দাম নাই। মাতালের যখন মাতলামির কারণে জ্ঞান থাকে না, মাতালের তখন দাম থাকে না। বউ মা বলতে পারে, মাকে বউ বলতে পারে, তার সেন্স তার ঠিক থাকে না। আল্লাহ তাআলা বললেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জ্ঞান অর্জন করো, তোমরা জানো, তোমরা জেনে রাখো যে আল্লাহ ছাড়া ইবাদত করার, উপাস্য করার কোনো মালিক নাই। সম্মানিত ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপর যখন দেখলেন তার কওমের মানুষগুলো, তার জাতির মানুষগুলো, তার গোত্রের মানুষগুলো দিনের বেলায় তারা সূর্যের পূজা করা শুরু করে দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, না, সূর্য মনে হয় আমাদের খোদা হতে পারে, সূর্য মনে হয় আমাদের ইবাদতকারী হতে পারে, পালনকর্তা হতে পারে। সেই জন্য তারা সূর্যের ইবাদত দাসত্ব করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
চিন্তা করতেছেন আর ভাবতেছেন, সূর্য যদি আমাদের সৃষ্টিকর্তা হয়ে থাকে, সূর্য সকালে উঠে আবার সন্ধ্যাবেলায় অস্ত যায়, তার মাথায় আবার চিন্তা আসলো, তার জ্ঞানে আবার টনক নড়ল, চৈতন্য হলো, সূর্য আমাদের সৃষ্টিকর্তা হতে পারে না, কারণ সূর্যকেও কেউ না কেউ সৃষ্টি করেছেন, সূর্যকেও কেউ না কেউ নিয়ন্ত্রণ করে। কথা বলেন ঠিক কিনা? আস্তে আস্তে রাত চলে আসলো, রাতের বেলা তার চন্দ্রকে পূজা করা শুরু করে দিল। ইব্রাহিম ভাবলেন, মনে হয় চন্দ্র যেহেতু বিশাল বড় চন্দ্র, সারা পৃথিবীর মধ্যে একটা চন্দ্র আলো দিয়ে থাকে, সুতরাং চন্দ্র এত বড় হওয়ার কারণে চন্দ্র মনে হয় আমাদের সৃষ্টিকর্তা হতে পারে। সুতরাং ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম চন্দ্রটা যখন উঠলেন, আবার ভোরে যখন চন্দ্রটা ডুবে গেল, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন, না না, চন্দ্র আমার স্রষ্টা হতে পারে না, মূর্তি আমার স্রষ্টা হতে পারে না, সূর্য আমার সৃষ্টি হতে পারে না, কিছু আমার স্রষ্টা হতে পারে না। তাহলে আপনি বলেন, আপনার স্রষ্টা হতে পারে কি? একমাত্র আল্লাহ তাআলা, যে জগৎ সমূহের প্রতিপালক। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইরা আমার, দুঃখজনক বিষয়, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর ইসলাম নিয়ে গবেষণা না করে, কোরআন নিয়ে আমরা গবেষণা না করে, ডিসেম্বর মাসে এমন একটা দিন আছে, ক্রিসমাস যে আমরা পালন করি, আমরা সেই দিন বলে থাকি এই দিন আল্লাহ তাআলা হযরতে মরিয়ম ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। নাউজুবিল্লাহ। 25শে ডিসেম্বর আমরা মুসলমানের সন্তান মনে করি, ক্রিসমাস যে আমরা পালন করি, বড়দিন আমরা পালন করি, যে এই দিনে মনে হয় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন বলে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা সূরা ইখলাসে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করেননি, আল্লাহ তাআলা কারো সন্তান নয়, কেউ আল্লাহ তাআলার সন্তান নয়। এই যে ভ্রান্ত আমাদের ধারণা, শুধুমাত্র এতটুকু হওয়ার কারণ যে আমরা দিনী ইলম শিক্ষা গ্রহণ করে আসুন। মাদ্রাসার উদ্যোগে আমাদের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আমাদের কচিকতা সোনামণি বাচ্চাদেরকে আমরা কি করব? মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিব, তারা দিনী ইলম শিক্ষা করবে। সেই দিনী ইলম যদি তারা শিক্ষা করে, আশা করা যায় তাদের দ্বারা আমরা পিতামাতারা যারা আছি তারা উপকৃত হব, তারা লাভবান হব ইনশাআল্লাহ তাআলা। দেখবেন প্রত্যেকটা বাচ্চার মুখে আমরা শুনি, কি শুনি? ছোট্ট একটা গজল আমরা সবাই শুনি না? সবসময় আমরা শুনি, গজল আছে, মা গো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। এই যে আমাদের সন্তানগুলোকে যদি আমরা মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেই, পৃথিবীর মধ্যে আমরা একটা জান্নাতকে কিনে নিতে পারবো। একটা হরফ পড়লে কি হয়? 10টা নেকি হয়, পিতা মাতার আমলনামায় অর্ধেক জমা। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমলনামায় অর্ধেক জমা। একটি হরফ পড়লে মাগো 10টি নেকি হয়, পিতা মাতার আমলনামায় অর্ধেক জমা। ঠিক কি? পৃথিবীর এমন কোন শিক্ষা আপনাকে দিবে না যে সেই শিক্ষাগুলো আপনি অর্জন করলে আপনার পিতা মাতার আমলনামায় তার সওয়াব চলে যাবে। এমন কোন শিক্ষা বাংলার জমিনে নাই, দিনী ইলম শিক্ষা ছাড়া। এই শিক্ষাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও মুসলমান ভাইরা আমার, মনোযোগ সহকারে শ্রবণ করেন। এই দিনী ইলম শিক্ষাটা, মাদ্রাসায় পড়ার সুযোগটা, মাদ্রাসা পড়ার সুযোগটা, সম্মানিত ভাইরা আমার, দরসুল কোরআন হাদিস কোরআনে হাফিজে মাদ্রাসায় পড়ার সুযোগটা আমার আল্লাহ তাআলা অন্য কাউকে দেন নাই। আল্লাহ তাআলা শুধুমাত্র এই সন্তানগুলোকে দিয়েছেন। আল্লাহ তাআলা এই সন্তানগুলোর উপর রাজি খুশি এবং সন্তুষ্ট হয়েছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর হাবিব বললেন, আমার আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা শুধুমাত্র সেই সকল মানুষগুলোকে দিনের সঠিক জ্ঞান এবং বুঝদান করেন, বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, শুরুতে তেলাওয়াত করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তার হাবিবকে যে আয়াতটা
নাজিল করে দিলেন, পাঠালেন জিবরাইলের মাধ্যমে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল, আপনি পাঠ করুন আপনার প্রতিপালকের নামে, যে প্রতিপালক আপনাকে সৃষ্টি করেছেন। সুতরাং আমাদেরকে পাঠ করতে হবে, আমাদেরকে তিলাওয়াত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, কোন তাগুতের নামে নয়। কথা কোন ঠিক কিনা? তিনি ইলম শিক্ষা করাটা আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ করে দিয়েছেন। ছোট ছোট সোনামণিরা আমার, তারা হাদিসটা বলতে পারে, তারা হাদিসটার অনুবাদ করতে পারে, হাদিসটার সঙ্গে দিলটা ভরে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কত চমৎকার একটা হাদিস আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের জন্য তিনি ইলমকে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তিনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা নর এবং নারীর জন্য ফরজ করে দিয়েছেন। কি প্রথমে আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি পাঠ করুন, ইকরা, আপনার প্রতিপালকের নামে আপনি পাঠ করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার আমাদের কি বলতেছেন, এই ইলম তোমাদের জন্য ফরজ। সুতরাং আমাদের উচিত এই ফরজকে বাধ্যতামূলক মনে করা, আমাদের সন্তানগুলোকে, আমাদের ছেলে মেয়েগুলোকে তিনি ইলম শিক্ষা দেওয়ার জন্য, তিনি ইলম শিক্ষা গ্রহণ করার জন্য যত দ্রুত সম্ভব রাসূল কোরআন আর হাদিস নুরানি হাফিজে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার কথা কোন ঠিক কিনা? কারণ স্কুলে আপনি যাবেন, স্কুলে আপনার সন্তানকে আল্লাহর নামে পাঠ করাবে, আপনার সন্তানকে আপনি ইংলিশ মিডিয়ামে দিবে, ইংলিশ মিডিয়ামে আপনার সন্তানকে আল্লাহর নামে পাঠ করাবে না। কারণ তাদের সিলেবাসটাই হচ্ছে ব্রিটিশদের সিলেবাস, অন্যরকম তাদের একটা সিলেবাস। তাদের সিলেবাস কোরআন নয়, তাদের সিলেবাস হাদিস নয়, তাদের সিলেবাস ফিকহ নয়, তাদের সিলেবাস দ্বীন নয়। সুতরাং আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিখাতে চান, দ্বীন শিখাতে চান, তাহলে দেরি না করে যত দ্রুত সম্ভব দারসুল কোরআন ও হাদিস অনুযায়ী মাদ্রাসায় ভর্তি করে দেন। অত্যন্ত চমৎকার পরিবেশে ওস্তাদগণ তাদের আল্লাহর কথাগুলো শেখান, আল্লাহর কালামের দার্স দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জ্ঞান দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিরা পর্বতের গুহায় সূরাতুল আলাকের 5টি আয়াত যখন নিয়ে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করে সেটা আয়ত্ত করেছেন, সেটা শিক্ষা গ্রহণ করেছেন। সুতরাং সন্তানকে আমরা যদি মাদ্রাসার মধ্যে দেই, তাদেরও একটা কষ্ট হবে। দেখবেন মাদ্রাসার সন্তানেরা তারা কোরআনকে হিফজ করার জন্য, কোরআনকে মুখস্থ করার জন্য, কোরআনকে তারা তেলাওয়াত করার জন্য গভীর রাতে তারা ওঠে, তারা 3টার সময় ঘুম থেকে ওঠে, তারা তাহাজ্জুদের সময় ঘুম থেকে ওঠে, তাহাজ্জুদের সালাত তারা আদায় করে আল্লাহ তাআলার কোরআন তারা মুখস্থ করার জন্য কাজে লেগে যায়। সুতরাং আল্লাহ তাআলা ওই বান্দাগুলোকে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মাই ইউরিদুল্লাহ বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যার মঙ্গল চান, শুধুমাত্র আল্লাহ তাআলা ওই ব্যক্তিগুলোকে দিনের সঠিক জ্ঞান দান এবং বুঝদান করেন। আর বাকি যাদের জ্ঞান চান না, তাদের পক্ষে কখনো তিনি ইলম শিক্ষা করা সম্ভব নয়। দেখবেন একই সঙ্গেই আপনার বাচ্চা বেড়ে উঠতেছে, একই সঙ্গে মাদ্রাসায় ও যায় আর স্কুলে চলে যায়। আপনার সন্তানকে আপনি স্কুলে পাঠ করাচ্ছেন, স্কুলে আপনি পড়াচ্ছেন, পড়ান, কোনো সমস্যা নাই। তবে আপনি মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তিনি ইলম শিক্ষা করা আমাদের উপর ফরজ। সুতরাং আপনি যদি খাঁটি মুসলমান হয়ে থাকেন, আমার পূর্বের বক্তা বন্ধুগণ মাওলানা মিজানুর রহমান তিনি বলেছেন যে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। অনেক চমৎকার আলোচনা করেছেন। কারণ আমরা যদি ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হতে যাই,
বাধ্যতামূলক আমাদের উপর ফরজ আমাদের সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা করা। সম্মানিত ভাইরা আমার, আর যদি আমরা দ্বীনি ইলম শিক্ষাটা না করাই, তাহলে আমরা নিজেরাই উপলব্ধি করতে পারবো, নিজেরাই আমরা বুঝতে পারবো যে উদখুলু ফিস সিলমি কাফা, আমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে পারি। সম্মানিত ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে দেখেন ইলম শিক্ষা করার জন্য জ্ঞান অন্বেষণ করার পর তালাশ করতে লাগলেন, খোঁজা শুরু করে দিলেন, কে আসমান সৃষ্টি করেছেন, কে এই সূর্য সৃষ্টি করেছেন, কে চন্দ্র সৃষ্টি করেছেন, কে আমাকে সৃষ্টি করেছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা ইব্রাহিমকে চান যে ইব্রাহিম কল্যাণের পথে থাকুক, ইব্রাহিমের প্রতি আল্লাহ তাআলা করুণাশীল। সেজন্য আল্লাহ তাআলা আমাদের মিল্লাতে আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতাকে কি করলেন? দিনের সঠিক জ্ঞান এবং বুঝদান করলেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই দ্বীনি ইলম সবার দ্বারা অর্জন করা, সবার দ্বারা অন্বেষণ করা সম্ভব নয়, শুধুমাত্র তাদের দ্বারাই সম্ভব যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করুণাশীল। আসুন আমরা সামনে একটু আগাই, আল্লাহ তাআলা কার উপর এরকম করুন। ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়কার সবচাইতে জঘন্যতম একজন ব্যক্তি ছিলেন, সবচাইতে দাপুটের একজন ব্যক্তি ছিলেন। যখন ইসলামের পূর্বে যদি ইসলাম গ্রহণ করে নাই, সেই সময় আরেকজন মানুষ ছিলেন, সেই সময় আরেকজন মানুষ ছিলেন আবু জাহেল। ভুল করে হযরত বলে ফেলেছে। হযরত বলা বর্তমান খুবই সোজা, কারণ কি আর বলবো, যারা আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা যারা আছেন, তারা আপনাদের সামনে বিস্তারিত রাজনীতি আলোচনা করবেন। তখনই আমরা জানবো যে কার উপর হযরত কখন লাগাতে হয়। সম্মানিত ভাই আমার, এমনও বাংলার জমিনে এমনও ওল ভেসেছে, ট্রোল করা হয়েছে, এমন মানুষকে এমন লকব দেওয়া হয়েছিল যে তার নামেও হযরত শব্দটাকে লাগানোর কথা হচ্ছে। কথা ঠিক কিনা? সম্মানিত ভাই আমার, সুতরাং সাবধান, আমি ভুল করে আবু জাহেলের নামের সামনে হযরতকে লাগিয়ে ফেলেছি। ওমর ফারুক অথবা আবু জাহেলের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, ও বিশাল আকাশের মালিক আমার আল্লাহ, আল্লাহ তাআলা আপনি আমাকে নবুয়ত দান করলেন, আমার উপর আপনি কোরআনকে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা এই কোরআনকে আপনার জমিনে বিস্তার করার জন্য, কোরআনকে আল্লাহ তাআলা প্রসার করার জন্য, কোরআনকে বিস্তারিত ছড়িয়ে দেওয়ার জন্য আপনি এমন দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তিকে আপনি কবুল করুন, যাকে আপনি আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাযাইনি রাজুলাইনি, আল্লাহ তাআলা ইসলামকে মর্যাদাপূর্ণ করার জন্য বিআহাব্বি, যাকে ভালোবাসেন, হাযাইনি রাজুলাইনি, এমন দুইজন মানুষের মধ্যে একজন মানুষকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন, আবু জাহেল আও ওমর ইবনে খাত্তাব। আল্লাহ তাআলা ইসলামকে সারা বিশ্বব্যাপী প্রসার লাভ করার জন্য হয় আপনি আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করেন, আর না হয় আপনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুই ব্যক্তির জন্য দোয়া করতে শুরু করে দিলেন, আমার আল্লাহ তাআলা এক ব্যক্তির দোয়াটা আল্লাহ তাআলা কবুল করলেন, একজনকে বেশি ভালোবেসে ফেললেন। আমার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা কবুল করে নেন। আমার আল্লাহ তাআলা ইসলামের জন্য আমার ওমরকে কবুল করে নেন। আবু জাহেলকে নয়, আল্লাহ তাআলা ওমরকে কবুল করে নিয়েছেন, কারণ আল্লাহ তাআলা ওমরকে ভালোবেসেছেন। বলি সুবহানাল্লাহ। সুতরাং আপনার এলাকার মধ্যে অসংখ্য ছেলে আছে, অসংখ্য মেয়ে আছে, হাজার হাজার ছেলে মেয়ে আছে, তার মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করবেন না। যাকেই আল্লাহ তাআলা কবুল করবেন, যাকেই আল্লাহ ভালোবাসেন, তাকেই আল্লাহ তাআলা দ্বীনের সঠিক জ্ঞান দেবেন, তাকেই আল্লাহ তাআলা দারুল কোরআন ওয়াল হাদিস মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসায় ভর্তি করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আস্তে আস্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে ইসলামের একটা ভালোবাসা তৈরি করলেন। ওমরের মনে আল্লাহ তাআলা রাসূলের জন্য একটা ভালোবাসা তৈরি করে দিলেন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেছেন, আর বলেন দেখি সেই ব্যক্তির দোয়াটা আমার আল্লাহ তাআলা কবুল করবেন কিনা? আমার হাবিব দোয়া করেছেন, সুতরাং আল্লাহ তাআলা দোয়াটা কবুল করবেন ইনশাআল্লাহ, তার আমরা আশাবাদী। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যেথায় আল্লাহর হাবিব যায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনে দেখেন ইসলামের ভালোবাসা, ইসলামের একটা প্রেম তার মাঝে কাজ করতে শুরু করে দিল। চুপি চুপি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজগুলো করেন সেই কাজগুলো ওমর ফারুক দেখা শুরু করে দিলেন। কারণ আল্লাহ রাসূলের দোয়াটা কবুল করে নিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কোন একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাতে সূরাতুল হাক্কা তেলাওয়াত করা শুরু করে দিলেন। সেই সময় পাশ দিয়ে যাচ্ছেন আমাদের ইসলামের দ্বিতীয় একজন খলিফা, ইসলামের যুবকদের একজন আইডল, আমিরুল মুমিনিন সফল একজন রাষ্ট্রনায়ক, যার কথা বললে কাফেররা ভয় আতঙ্ক হতো। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিক দিয়ে হাঁটতেন শয়তান সেই দিক দিয়ে হাঁটতে ভয় পেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগটা ছিল এমন বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগী একজন মানুষ ছিলেন, সেই রাগী মানুষকে আল্লাহ তাআলা লড়াইয়ের ময়দানে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি ইলম আল্লাহ তাআলা তার ভিতরে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার মাধ্যমে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ইশার সালাতে সূরাতুল হাক্কা তেলাওয়াত করতে শুরু করে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশ দিয়ে যখন যাচ্ছেন, তেলাওয়াত শুনে তার মনটা ভরে গেল। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর ভাষা, এত সুন্দর ভাবের মিল, এত সুন্দর ছন্দের তাল দুনিয়ার জমিনে ওমর ফারুক আর কোনোদিন শুনে নাই। হৃদয়টা তার ভরে গেল। সে কি করতে শুরু করে দিলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। সম্ভবত আজান দিচ্ছে, নামাজের জন্য হয়তোবা আজকের এই মাহফিল কিছু সময়ের জন্য বিরতি ঘোষণা করা হবে। সম্মানিত ভাইরা আমার, যারা এখনো হাঁটি বাড়িতে আছেন, দোকানপাটে আছেন, অযথা সময় নষ্ট না করে সালাতুল ইশা আদায় করে যথা সময় আপনারা প্যান্ডেলের ভিতরে আসেন, এসে আপনারা মহামূল্যবান আজকে তাফসীর পেশ করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ, ইসলামে ওনার ভাইকে মানুষ যতটা চেনে ওনাকে হয়তো একটু কম চেনে। মাওলানা কারি আব্দুল্লাহ আলিমের ছোট ভাই আব্দুল্লাহ আল মামুন, তিনি অনেক সুন্দর আলোচনা করবেন। সুতরাং আমরা সকলেই ধৈর্য সহকারে প্রধান মেহমানের আলোচনা শোনা পর্যন্ত অপেক্ষা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল মিলে আল্লাহুম্মা আমিন। আমি ছোট্ট মানুষ, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যে কথাগুলো বললাম, যে কথাগুলো সহিহ সে কথাগুলো আল্লাহ তাআলা মানার তৌফিক দান করুন। যে কথাগুলো জাল বাতিল বানোয়াট সে কথাগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে দূরে রাখুন। আমাদের এই মাদ্রাসা দর্শন কোরআন ওয়াল হাদিস নুরানুল হাফিজি মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা কেউ এই মাদ্রাসার জন্য কথা দিয়ে সাহায্য করব, কেউ আমরা সাহায্য করব অর্থ দিয়ে, কেউ বা শ্রম দিয়ে, কেউ আবার সন্তান দিয়ে। যার যেটা সম্ভব আপনারা সেটাকে দিয়ে কি করবেন?
সহযোগিতা করবেন। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তান যদি আপনার জানাজা ইমামতি করতে পারে তাহলে আপনার হৃদয়টা ভরে যাবে। দুর্ভাগ্যজনক ব্যাপার, অন্যের সন্তানের আপনি জানাজা দেখতে পারেন কিন্তু নিজের সন্তানের জানাজাটা আপনি দেখতে পারেন। আজকের মতো দ্বিতীয় ঈদের অধিবেশন এখানে সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ধন্যবাদ হুজুরকে মহামূল্যবান কাজ পেশ করার জন্য। হুজুরের জন্য মোবারকবাদ এবং হুজুরের সুস্বাস্থ্য কামনা করি। পবিত্র শাহজাহান হবে, পবিত্র শাহজাহান